আর আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন। টয়লেট হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের পাবনা মেন্টাল হসপিটালে লোক হয়তো মনে করছিল অপু ভাই হয়তো ভালো হয়ে গেছে, সেই বুঝে তাকে সেখান থেকে ছেড়ে দিয়েছে এবং সেখান থেকে সে বাংলাদেশ থেকে ডাইরেক্ট চলে গেছে দুবাই। দুবাই গিয়ে সেখানে সে আবার পাগলাম শুরু করে দিয়েছে। চলেন আজকে আমরা সেই অপুরই পাগলাম দেখবো। নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা হলো ওমরান ফায়ারকে নিয়ে। কিরে ভাই শুরুতেই প্রথমে এসে একটা স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করতে বসছি। কিরে ভাই তুই আর কোনো কাপড় চাপড় নাই? কিরে ভাই তুই তো একটা স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করতে বসছিস? আমি তো দেখি তুই দুবাই গিয়ে কি একটা গাড়ি এবং কি একটা অস্ট্রেলিয়ান সেটা এবং আর অন্যান্য জিনিস নিয়ে দামি দামি জিনিস নিয়ে গাড়ি বাড়ি ইত্যাদি অনেক কিছু নিয়ে ভিডিও তৈরি করিস। তোর কি একটা শার্ট কিংবা গেঞ্জি নাই তুই এখন একটা স্যান্ডো গেঞ্জি পরে ভিডিও করতেছিস? যেটা কিছুদিন আগে আমি বলছিলাম একটা ভ্লগে যে ওমরান ফায়ারকে নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো। আরেকটা কথা, তোর চোখের নিচে কালো দরকার ভাই, লিশা করিস নাকি ভাই? লিশা করিস? তো একটু হাঁটতে হবে আমাকে, কারণ আমি চাই আপনারা আমার হাগাটা দেখেন। সি 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 ভাই এগুলো কি বলতেছে? ভাই হাগু করবে সেটাকে আমাদের দেখাবে। ভাই দেখে আমি কি বলবো, হসপিটাল থেকে সারা পাওয়ার পরে এদের মাথায় কি কোনো আক্কেল জ্ঞান বুদ্ধি কিছুই হয়নি না? সি সি এগুলো আমরা দেখবো না, এগুলো কি অসভ্যতার কথা এগুলো। তারপরে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমরান ফায়ারের ফ্যান হয়ে গেছি। তো লাস্টে আমাদের অপু ভাই তার বাথরুমে নিয়ে আসলো, দেখা যাক এখন অপু ভাই আমাদের কি দেখায়। এটা হলো আমার টয়লেট। হলাম ওমরান ফায়ারের একজন বড় ফ্যান। দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি। এই কি যার ছবি দেওয়ালে লাগানো কমোডে লাগানো তাকে না হয় চেনা চেনা লাগতেছে, তার নাম ওমরান ফায়ার। হ্যাঁ তার নাম ওমরান ফায়ার, কিন্তু ওমরান ফায়ার এই কমোডে কেন? আমার হাগার জোরটা এখন একটু বেশি। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমরান ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। ও তার ঘন ঘন হাগা লাগে সেকেন্ডে সেকেন্ডে। আমার সাথে ডায়রিয়া যাই হোক সবে হয়েছে ওর, তো সেদিন সে এখানে আসছে এবং ওমরকে দেখতেছে, মানে সে ওমরকে ভালোবাসে, ওমরের ফ্যান, ঠিক আছে? সে ওমরকে বারে বার দেখার জন্য সে কি করছে, কমোডে লাগাইছে এবং দেওয়ালে লাগাইছে ছবি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। ভাই যেহেতু সেকেন্ডে সেকেন্ডে বাটন মাস লাগে, তুই ভিডিও বন্ধ করে আগে তোর কামরা সার, না দেখবো যে তুই ভিডিও করছিস চারি তোর মনে করো একদম প্যান্ট ট্যান্ট মেকে চলে গেছে। আপনারা সবাই জানেন যে এখন অপু ভাই কিন্তু দুবাই গিয়ে একটা অস্ট্রেলিয়ান গাবিকে নিয়ে কিন্তু এখন একটা ভিডিও তৈরি করে এবং অনেক মানে সেগুলোতে ভিউজ আসে এবং আরো কি বলবো আমরা অনেক মডার্ন করে সেগুলো কিন্তু তারা ভিডিও বানায় আপলোড দেয়। माशाल्लाह माशाल्लाह, तुम कितना सुंदर क्यों लग रहे हैं। তো এখন কিন্তু সেই নায়িকা সে একটা বস্তি একটা মেয়েকে তুলে এনে এবং কাপড় পরে সে হয়তো আমরা মনে করি সে হয়তো মানে কোনো বড় লোকের একটা মেয়ে, আসলে সে কোনো বড় করে মেয়ে আসে যে একটা বস্তির মেয়ে, সে বস্তির মেয়ে তুলে এনে কিন্তু সেগুলো মানে কাপড় চোর পরে ওই রকম করে আর কি। আজকেও তার সাথে আমরা দেখতেছি না, সে হয়তো তাকে শেখা দিয়ে ব্যাগা করে চলে গেছে আর সেই শেখা খেয়ে ব্যাগা হয়ে সে এখন আবল তাবল কথা বলতেছে। এই তুই তো ওমর এগুলো ওমর কেনা হয় জানিস? ক ওমর আব্বা আব্বা করে ডাক, ক আব্বা ক ওমর আব্বা ক। ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা, ওমরান ফায়ার আমাদের আব্বা। এই তো কেউ ওমরকে আব্বা করল আর বাপে কি কেউ ওই কমলের মধ্যে বসতো? হ্যাঁ সি সি সি। যেটুকু সম্মান ছিল এই টিকটকারের অপু ভাইয়ের, কিন্তু এখন সেটুকু সম্মানও ধুলে মিশে গেল, মানে যার সম্মান সেই নষ্ট করতেছে। আসলে যখন তার ভিডিওতে ভিউ আসে না, কেউ তাকে সমালোচনা করে না, কেউ তাকে নিয়ে কথা বলে না, তার যখন ভিডিওতে মানে কেউ দেখেই না, তখন সে আর কি কোনো উপায় না পেয়ে ওমরের সাথে লাগছে, কারণ জানে ওমরকে নিয়ে কিছু বাজে কথা বললে সেটা ভাইরাল, তাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করবে, তো সে ভিউজ পাওয়ার আশায় সেই করছে ওমরকে নিয়ে এরকম কথাবার্তা এরকম কাজ করতেছে। আমি তাকে সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি। আর আমি বুঝেছি না তুই কি কোনো কমেন্ট জেনার নাকি যে সবসময় তোকে ওমরকে দেখতে মন যায়? মনে হয় তুই কমেন্ট জেনার, কারণ ছেলে ছেলে দেখতে মন যায়। হ্যাঁ বুঝে গেছি, সে কমন জেন্ডার। ওমরকে শুধু তাকে নাকি দেখতেই ইচ্ছা করে, তাহলে সে কি বলে বলা গেল? ছেলে ছেলেকে দেখতে ইচ্ছা করতেছে, তার মানে সে এখন একটা হিজড়া। বুঝতে গিয়েছি, আবারও পাগলা কারোতে ফোন দিয়ে বলতে হবে যে এই অপু ভাই ওখানে রয়েছে, সেখান থেকে সে পাগলাম করতেছে, আমাকে ধরে নিয়ে যায় সে কারাগারে বন্দি করে দিই। তো ঠিক আছে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আরো কোনো পরবর্তী ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে। তো বাই।